গঙ্গার ঘাটের সামনে অনেক কিছু বিক্রি হচ্ছিল খাবার জিনিস, তো খাবার ঠাকুরের ফটো, তো তার মধ্যে আমরা চাটা খেলাম ওখানে সামনে একটা দোকানে। খুব ভালো বানিয়েছিল চাটা, খেয়ে খুব তখন চাটাই খেতে ইচ্ছে করছিল। শীতকালে গরম গরম চা আর বিস্কিট আমাদের খাওয়া হয়ে গেছে, আর তারপর চাটা খেলাম। তারপরে চলে এলাম আবার এইদিকে। সেদিন যেহেতু নিরামিষ খেয়েছিলাম সেই জন্য আর কিছু খাইনি। মানুষ বলল চলো ফুচকাটাই খাই, আর বোনও বলল ফুচকা খাবো, সেই জন্য আমরা ফুচকা খেলাম। মেয়ে আর কিছু খায়নি যেহেতু হালকা হালকা পেটে ব্যথা করছিল। তো ফুচকাটা সত্যি খুব ভালো বানিয়েছিল, নিরামিষ ছিল ফুচকাটা। আর এখানে নিরামিষই ফুচকা বানায় সাধারণত কলকাতাতে। আর ফুচকাটা না প্রচণ্ড ঝাল দিয়েছিল, আমি 4টের বেশি খেতে পারিনি। মানুষ খেয়েছিল, ও অনেকগুলোই খেয়েছিল। আর এমনি তো ফুচকা আমি 3-4টের বেশি খেতে পারি না, তা আমার খাওয়া হয়ে গেল। তারপর মানুষ খেলো আরও। আর তারপর আমরা ট্রেন ধরে আবার চলে এলাম দমদমে। দেখো আমরা দমদমে এখন নামছি, ওভারব্রিজ ক্রস করলাম। তারপর দেখো আবার মেয়ে আবার দৌড়ে দৌড়ে আসছে। আমি বললাম কী হলো? বলছে এরকম এলাম তোমার কাছে। যাই হোক, বড় মার পুজো দিতে পেরে মন থেকে খুবই শান্তি পেলাম। অনেক দিনের স্বপ্ন ছিল আমার, পূরণ হলো সেই স্বপ্নটা। আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও।